গোপাল দাদুকে আচ্ছা করে ধরবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে আরে, ব্যাপার কি? সকালবেলা সব একেবারে দল বেঁধে হাজির হয়েছিস? আমাদের এবার ঘুরতে নিয়ে যেতেই হবে। ও, তাহলে এই ব্যাপার। তোরা তাহলে ঘুরতে যাবি, তাই তো? ও দাদু, আমরা এবার আর কোনো কথা শুনবো না। শুনবো না, শুনবো না, শুনবো না। হ্যাঁ দাদু, তুমি আমাদের কথা ঘুরতে নিয়ে যাও না। আমাদের কত দিনের ইচ্ছে দূরে কোথাও ঘুরতে যাব। আজ তোমাকে কিছুতেই ছাড়বো না। ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। বেশ বেশ, সে না হয় যাবি, কিন্তু কোথায় যাবি সেটা বলবি তো। তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো। তুমি কি আর যাতা জায়গায় নিয়ে যাবে আমাদের? বোঝো কাণ্ড। এরা যে উল্টে আমার ঘাড়ি সবটা চাপিয়ে দিচ্ছে। বেশ, তবে চল একটু ওই এদিক সেদিক ঘুরেই আসি, চল। এতদিন পরে গোপাল দাদু আমাদের সত্যি সত্যি ঘুরতে নিয়ে যাচ্ছে। ও, আমার তো দারুণ মজা হচ্ছে। আরে দাদুর কথা আর কোনো নটচল হয় না। যেমন কথা তেমনি কাজ। নে নে, এখন চল দেখি। আকাশের অবস্থাও ভালো নয়, যত তাড়াতাড়ি পারি তোদের এক চক্কর ঘুরিয়ে আনি। নাও ভাই, জলদি জলদি একটু টানো দেখি। এই, চল চল, হেট, হেট। ওরে বাবা, কি জোরে হাওয়া দিচ্ছে। ও ও, আরে কি ধুলো, কিছু দেখতে পাচ্ছি না। ও গোপাল দাদু, এবার তো মনে হচ্ছে গাড়ি শুদ্ধই উল্টে যাবে। ধরে থাক, ধরে থাক, সবাই বেশ করে গাড়িটাকে চেপে ধরে রাখ। আরে, ঝড়ে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ওরে বাবা, বাঁচাও বাঁচাও। ও, মাথাটা যেন বন বন করে ঘুরছে। ঝড়ে কোথায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে কে জানে। কেউ কাউকে ছাড়িস না, সবাই চেপে ধরে রাখ। যাক, এতক্ষণে ঝড়টা থেমেছে মনে হচ্ছে। কিন্তু এটা আমরা কোথায় চলে এলাম? এই জায়গাটা তো চেনাশোনা লাগছে না। দাদু, মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে কোনো উল্টো পাল্টা জায়গায় চলে এসেছি। আমরা তো মনে হচ্ছে কোনো নদীর ধারে চলে এসেছি, কিন্তু এখান থেকে ফিরবো কি করে? তার উপর আবার গরুটা গেছে পালিয়ে, আর তাকে খুঁজতে কোচোয়ানো হাওয়া। এবার তবে আমাদের কি হবে? ওর নিয়ে কিচ্ছু ভাবিস না। গোপাল দাদু যখন আছে তখন আমাদের কিচ্ছু হবে না। আরে আরে, ওই তো একজন আসছে। মনে হচ্ছে একটা রাস্তা বেরোতে পারে, বুঝলি? আরে বাস, হাতে আবার মোহর ভর্তি থলে। ইহে, ব্যাপার কি? আরে আমি তো পাশের গ্রামের লোক, নবাবের কাছে 1 মাস চাকরিতে ঢুকেছি। সে না হয় ঢুকেছো, কিন্তু এখনই বেরোচ্ছ কোথায়? নবাব আমাকে দুধেলা গরু কেনার জন্য পয়সা আর দায়িত্ব দিয়েছে। আমি তাই মোহর ভর্তি থলে নিয়ে গরু কিনতে যাচ্ছি। বাবা, সে তো দারুণ ব্যাপার। কিন্তু যেতে যেতে এদিকে আমাদেরকেও যে একটু সাহায্য করে যেতে হবে ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো না কি সাহায্য করতে হবে বলো। এখান থেকে কোন রাস্তা দিয়ে গেলে আমরা আবার কৃষ্ণনগরে পৌঁছে যাব, সেটা পট করে বলে ফেলো দেখি। ও, এই কথা। তা এই তো এই তো এখান দিয়ে এসো। এই আমি সোজা রাস্তা দেখিয়ে দিচ্ছি। এসো এসো, আমার পেছন পেছন এসো দেখি সবাই। এসো এসো এসো। এই নাও, এবার সোজা রাস্তা। যা বাবা, এ তো ঘুরিয়ে পেঁচিয়ে শেষে কিনা নদীর ধারে এনে হাজির করলে। এখানে তো কোনো রাস্তাই নেই। এখানে আমরা যাবো কোথায়? আমাদের কি বোকা পেয়েছো? এই তো এই তো নিজের মুখেই স্বীকার করলে তবে যে তোমরা বোকা নয়, তার মানে তোমরা চালাক। যদি চালাকি হয় তাতে হয়েছেটা কি? হ্যাঁ হ্যাঁ বাপু, ছেড়ে কাশো দেখি। তোমার মতলবটা তো সুবিধের ঠেকছে না। আমিও তো সেই কথাই বলছি। যেই শুনলে আমি নবাবের মোহর নিয়ে কেনাকাটা করতে যাচ্ছি, অমনি তোমার কৃষ্ণনগর যাওয়ার রাস্তা জানতে ইচ্ছে করলো। আমরা পথ হারিয়ে ফেলেছি বলেই তো জানতে চাইলাম। যাতে আমার মোহরগুলো হাতিয়ে চম্পট দিতে সুবিধে হয়, তাই না? এই, তুমি কি পাগল নাকি তোমার মাথা খারাপ? না না না,
কোনোটাই নয়। এখন আমাকে না বকিয়ে নিজের রাস্তা ধরো দেখি। এই নদী ধরে সোজা গেলেই কৃষ্ণনগর। যাও দেখি কেমন সাঁতরে যেতে পারো, যাও। না, জায়গাটা বেশ গোলমেলে। এখন তো তোদের নিয়ে সেই সমস্যায় পড়লাম দেখছি। তবে কি আমাদের সত্যি সত্যি এভাবে ওই হেঁটে হেঁটে ফিরতে হবে? না না, হাঁটবো কেন? সামনাসামনি কোনো ঘাট থাকবে নিশ্চয়ই। সেখান থেকে একটা নৌকো করে নদীর ফুরফুরে হাওয়া খেতে খেতে আবার ঠিক কৃষ্ণনগরে পৌঁছে যাব। তবে তো বেশ মজা হবে, গাড়িও চাপা হলো আবার নৌকাও চাপা হবে। নৌকো চেপে যাওয়া কিন্তু খুব একটা সহজ নয়, বুঝলি? আরে আরে, কি দেখ, ও কি হঠাৎ নদীতে বান আসায় লোকটা বলা নেই কওয়া নেই নৌকো থেকে জলে পড়ে গেল। মনে হচ্ছে বেচারা বাণিজ্য করে ফিরছিল। বাঁচাও বাঁচাও, গেল গেল গেল, উড়ে দৌড়ে গেছো, বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন আমরা কি করব? কি আবার করব? লোকটাকে টেনে পারে তুলতে হবে। ওই তো হাতের কাছে খানিকটা দড়িও পাওয়া যাচ্ছে। নিয়ে আয়, নিয়ে আয়, দড়িটা ছুঁড়ে দিয়ে দেখি লোকটাকে উদ্ধার করা যায় কিনা। গেছো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আহ! কোনো ভয় নেই, আমরা তোমাকে ঠিক টেনে তুলে নেব। এই তো হয়েছে। হ্যাঁ, খুব হ্যাঁটর প্যাটর করে টেনে তুলেছো তোমরা। এই বলি, তোমরা কে? হ্যাঁ, তোমরা কে? আমাকে তোলার এত তাড়াহুড়োর ইবাদ কি ছিল তোমাদের? তুমি তো আচ্ছা লোক হে বাপু, কোথায় প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ দেবে তা নয় উল্টে হমিতমি করছো। হম্বিতম্বি করবো না কেন? হ্যাঁ, হম্বিতম্বি করবো না কেন? এই তুমি জানো আমি কে? আমি কি হাত গুনতে পারি নাকি জাদুটো না জানি যে তুমি কে সেটা তোমার মুখ দেখে বলে দেবো? জানো না যখন, তখন শোনো, আমি হলাম গিয়ে এই গ্রামের মহাজন। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? হ্যাঁ, অপরাধ তাহার সাথে হয়েই গেল। বলি আমাকে না তুলে যদি আমার সঙ্গে থাকা টাকার ঝোলেটা তুলতে পারতে, তবে বুঝতাম কাজের কাজ করেছো। এত সব অবদান। লোকটা তো উল্টে তোমাকেই উল্টো পাল্টা কথা শুনিয়ে চলে গেল। এখন তো মনে হচ্ছে ওকে উদ্ধার করাটাই ভুল হয়েছে। মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই তো মানুষের কাজ, তাই কাজটা আমরা ঠিকই করেছি, বুঝলি? তবে এটাও বেশ বুঝতে পারছি যে গ্রামের লোকজন বড্ড গোলমেলে। সে আর বলতে। চল রাস্তা খুঁজে এবার কৃষ্ণনগরে ফিরি আগে, তারপর না হয় দেখছি কি করা যায়। নদীর পাড় থেকে অনেকটা রাস্তা বেরিয়ে এসেছি। এবার তো একেবারে গ্রামের মধ্যে চলে এলাম। গ্রামের সবাই কি আর উল্টো বুঝবে? কেউ না কেউ ঠিক রাস্তা দেখিয়ে দেবে। সেটাই এখন ভরসা। তবে বুঝলি, এলাকাটা আমার তেমন সুবিধে ঠেকছে না। কিন্তু এদিকে আমার পেটেতে ছুঁচো লাফাচ্ছে। সেই কখন খেয়েছি, আমাদের খিদে পায় না বুঝি? সারাদিনটাই যদি ঘুরতে ঘুরতে কেটে যায় তবে খিদে পাবে বই কি। এই দেখ, তোরা যেই খাবার কথা বললি অমনি কোথা থেকে যেন কষা মাংসের গন্ধ নাকে এসে লাগলো। খাবো কি, গন্ধেই মাত হয়ে যাব। এই যে দলবল নিয়ে তো ভালোই মহোৎসব করছো। হ্যাঁ, এবার মানে 5টি মোহর ছাড়ো দেখি। মোহর না ছাড়লে আমরাও তোমাদের ছাড়বো না, একেবারে এখানে বেঁধে রেখে দেবো। বলছো কাণ্ড, তোমরা কারা আর কেনই বা আমাদের এইভাবে ঘিরে ধরলে? হ্যাঁ, আমরা সব দেখেছি। হ্যাঁ, তুমি কষার মাংসের গন্ধ পেয়ে কেমন বড় করে নাক টেনেছো। তাতে গোপাল দাদুর দোষ কোথায়? ভালো খাবারের গন্ধ পেলে শুধু নাক নয়, জিভও টানতে হয়। আমার তো মাংসের নাম শুনলেই জিভে জল চলে আসে। এখনই মানে 5টা মোহর দাও বলছি। হ্যাঁ, না হলে এখানেই চক্কর কাটতে হবে। হ্যাঁ, আরে কি মুশকিল, কারণ না বললে মোহরগুলো দেবো কি করে? কারণ আবার কি, কথাতেই তো আছে ঘানে অর্ধভোজন। যে খাসিটার মাংস রান্না হচ্ছে তার দাম ছিল 10 মোহর, সেইটা গন্ধ শুকে অর্ধেক খেয়েছো, তাই তার জন্য তোমাকে অর্ধেক দাম দিতেই হবে। বটে, তবে এই ব্যাপার। হ্যাঁ, বেশ, তোমরা যদি বুনো ওল হও তবে আমিও বাঘাতে তুল। কি হলো, আবার কি বিড়বিড় করছো?
বলার আর কি আছে? হ্যাঁ, যা দেখার সেটা তো নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছ। কই আমরা আবার কি দেখলাম? বারে ওই খাবারে তোমরা নজর দিয়েছো বলেই তো খাওয়ার হজম হয়নি, খালি খালি বদ হজমের ঢেকুর উঠছে। তাই আমি তো মোহর দেবই না, উল্টে নেব। বলো এবার কি বলবে? বটে, না 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 না, এর যা বুদ্ধি তাতে এর সাথে এঁটে ওঠা মুশকিল। একে আর ধরে না রেখে চল। গ্রামের লোকজন তেমন সুবিধের না, তাই মানে মানে এখান থেকে সরে পড়লেই বাঁচি। না না না, এমন তো হয় না। কাল সারাটা দিন কেটে গেল, অথচ গোপালের কোনো পাত্তাই নেই। তাতে কি আর এসে গেল? আপদটা না এলেই তো বেঁচে যায়। তবে যাই বলো আর তাই বলো, গোপাল না থাকলে রাজসভাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। মহারাজের জন্য সবেতেই বাড়াবাড়ি। আচ্ছা মন্ত্রী, তুমি তখন থেকে কি বিড়বিড় করছো বলো তো? ভাবছিলাম গোপাল রাজসভায় না এসে কি গরু চড়াচ্ছে? ওর মতো ফাঁকিবাজ আর কে আছে বলুন তো? উমা, সে কি গোপাল চড়াচ্ছে গরু? সেটা আবার সত্যি নাকি? আসল কথাটা হলো মন্ত্রী মশাই আজকাল কথায় কথায় গোপালের ফাঁকিবাজি ধরে ফেলছেন কিনা, তাই গোপাল আর লজ্জায় মুখ হচ্ছে না। সে কি কথা? না 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 না, গোপালের তো কই এমন বদনাম কখনো ছিল না। আগে ছিল না বলে আর যে নতুন করে হবে না সেটাকে বললো। হ্যাঁ, আর নিজেদের মধ্যে কথা কাটাকাটি না করে আমাদের বরং গোপালের একটা খোঁজ নেওয়া দরকার। গোপাল কোথাকার কে যে তার খোঁজ নিতে হবে মহারাজ? আগে আমি তো গোপাল, আর আমার খোঁজ নেওয়ারও কোনো দরকার নেই, কারণ আমি নিজে নিজেই এসে গেছি মহারাজ আপনাকে একটা খবর দিতে। তবে কি কাল সারাদিন রাজসভা থেকে ডুব দিয়ে তুমি খবর জোগাড় করছিলে? বৈঝ কাণ্ড। এবার কি তবে মহারাজের দুধ হয়ে গোপাল এ রাজ্য সে রাজ্য ঘুরে বেড়াবেন না? সে রাজ্যে যেতে হবে না মহারাজ, এ রাজ্যেই এমন এক গ্রাম আছে যেখানে মানুষ শুধুই উল্টো কথা বোঝে। তাই না? কই এমন কথা তো আগে শুনিনি। আগে শোনেননি বলেই তো এখন আপনাকে শোনাতে এলাম মহারাজ। আমার কথা যদি বিশ্বাস না হয় তবে নিজের চোখেই দেখবেন, চলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে শুনে এবার সত্যি সত্যি দেখতে যেতে ইচ্ছে করছে। ব্যাস, মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে পগলাবা করে গ্রাম দেখাতে নিয়ে গিয়ে কিছু সহানোর মতলব। না না না, আমি থাকতে তো সেটা হতে দেব না। মন্ত্রী থেকে থেকে কি এমন বিড়বিড় করো বলো দেখি? হ্যাঁ মানে আমি বলছিলাম গ্রামটাই যদি দেখবেন তাহলে চলুন না, আপনি আর আমি যাই। কথাটা তো মন্দ বলনি। বেশ তো, গোপালের কাছ থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে নাও, তারপরে চলো তুমি আর আমি মিলেই না হয় একবার ঘুরে আসি। মহারাজের যেমন ইচ্ছে, আমি আর কি বলি। বেশ একটু অভিনয় করতে হবে কিন্তু মহারাজ। না মানে কিছুতেই বুঝতে দিলে চলবে না যে আমরা খোঁজ খবর নিতে বেরিয়েছি। তার জন্য আবার অভিনয় করতে হবে কেন? তোমার না খালি সবটায় বাড়াবাড়ি। বাড়াবাড়ি যাতে তেমন একটা না হয় সেই জন্যই তো আমি অন্য একটা রাস্তা দিয়ে গ্রামে ঢোকার চেষ্টা করছি। সে আবার কি? কেন 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 অন্য রাস্তা কেন? সাবধানের মার নেই মহারাজ। কয়েকদিন আগেই গোপালকে ঢুকতে দেখেছি কিনা, তাই যদি কোনোভাবে আমাদের সন্দেহ করে আর চিনে ফেলে আবার। তাও বটে, কিন্তু এই যে একেবারে কাদায় মাখামাখি। গোপনে প্রজাদের উপর নজর রাখতে এসে এই কি জ্বালা রে বাবা। কিন্তু আমি তো মানে ওই একদম যাকেবারে চুপচাপ লুকিয়ে লুকিয়ে ঢুকবো ভেবেছিলাম। তুমি খালি ভেবেই যাও। এবার বুঝতে পারছেন তো মহারাজ, দেশটা একেবারে অযোগ্য লোক ভরে গেছে। সে আর বলতে। আসলে আমার মতো যোগ্য লোক আপনি আর কটা পাবেন মহারাজ? হ্যাঁ তা তো বটেই। বাবা, গ্রাম দেখবো কি? তার আগেই যে পাপিষ্ঠে আলুর দম। আমাকে আমাকে চলো মন্ত্রী, চলো। এই রে, এ হে হে হে, একেবারে যে কাদায় মাখামাখি হয়ে গেল। পরিদর্শন পরে হবে, ফিরে গিয়ে আগেই রাস্তা মেরামতের ব্যবস্থা করো, তারপরে অন্য কথা। তবে তাই হবে মহারাজ।
এই যে মন্ত্রী, বলি এটা কি হচ্ছে? মানে কোনটা মহারাজ? বলি কাজকর্ম শিখে তুলে দিয়ে হাই তোলা হচ্ছে। মন্ত্রী মশাইয়ের তো এটাই কাজ মহারাজ, বাকি সব ফাঁকা আওয়াজ। না 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 না, আমার মনে হয় সব কাজ সামলাতে গিয়ে ওনার ওই ঘুমটাই কম হচ্ছে। আরে দিন রাত জেগে কাজ করে চোখের তলায় কেমন কালি পড়ে গেছে মন্ত্রী মশাইয়ের। শুধু কালি নাকি চুনকালি? ইয়ে না মানে ভাই, কাজের মানুষের আবার ঘুম লাগে নাকি? সেসব তো আমাদের মতো এই অকর্মণ্যের কাজ। দেখছেন তো মহারাজ, গোপাল কেমন ঠেস মেরে মেরে কথা বলছে। দেখছি তো, আর এও দেখছি যে তোমায় একটা কাজ দেওয়ার পরেও তুমি কেমন হাই তুলে তুলে দিন কাটাচ্ছ। বলি এই গ্রামে ঢোকার রাস্তাটা যে মেরামত করে পাকা করার বন্দোবস্ত করতে বললাম, তার খবর কি? কাকে দিয়েছেন রাজার কাজ? ওমা, সে আবার কি? রাগলে পরে মহারাজের নড়ে ওঠে ঘি। না মহারাজ, ইট চুন সুরকি মিস্ত্রিদের মজুরি এ সব বাবদ এই 100টা মোহর পেলেই কাজ শুরু করিয়ে দেওয়া যাবে। ব্যবস্থা তো সব করাই আছে। এ আবার কি বড় কথা? মোহরের হিসেব বুঝে নিয়ে কাজ শুরু করো গিয়ে। এটাই তো চাইছিলাম। ওদিকে রাস্তা হবে আর এদিকে আমার ট্যাঙ্কও ভরবে। তবে বলছিলাম কি মহারাজ, কাজটা কি খুব সুবিধের হবে? গ্রামের লোকগুলো কিন্তু বেশ আর বুঝছো, মানে ওখানকার লোকেরা উল্টো বুদ্ধির। একদম চিন্তা করবেন না মহারাজ, উল্টোকে সোজা বানানো আমার বাঁ হাতের খেল। হতছাড়া দুটোকে কোনো কাজ দিয়ে নিশ্চিন্ত হওয়ার জন্য সেই কখন গেছে, এখনো পাত্তা নেই। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রীমশাই। একেবারে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে এসেছে। একেবারে কাজ গুছিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, কোনো কথা হবে না। সে তো দেখতেই পাচ্ছি, এই জন্যই তো আমি তোদের এত ভালোবাসি। শুধু ভালোবাসলে হবে না, হ্যাঁ, সঙ্গে কিছু হাত খরচাও লাগবে। আমি কি দেব না বলেছি? দেখবেন যখন তখন এক্ষুনি ছাড়ুন দেখি। আচ্ছা, জ্বালাতনে পড়লাম দেখছি। বেশ, এই নে তোদের হাত খরচ। আমরা থাকতে আপনার কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই। এখন এই বক বক না করে নে মোরামগুলো খেলা শুরু কর দেখি। আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রীমশাই, এক্ষুনি করে দিচ্ছি। এবার গোপালের ঘোঁতা মুখ ঘোঁতা করার একটা সুযোগ পাওয়া গেছে। ব্যাপার কি? বস্তা বস্তা সুরকি নামছে যে, কি হবে এখানে? কি আবার হবে? তোমাদের গ্রামে পাকা রাস্তা হবে। বাবা, ভেবেছোটা কি? তাই নাকি? কই আগে তো শুনিনি। তাহলে এখন শোনো, কাউকে আর কষ্ট করে চলাচল করতে হবে না। বলো বলো, আর কি চাই? আমাদের তো এটাও চাই না। এসব এখান থেকে গুটি এক্ষুনি হাঁটা লাগান তো দেখি, যত সব। হ্যাঁ, সে কি? যদি পাকা রাস্তা হয়ে যায় তাহলে তো আমাদের ওই গরু মোষ চুরি হয়ে গেলে তাহলে তো ওই চোরের পায়ের ছাপ কিছুই আমরা দেখতে পাবো না। তখন তো আমরা খুবই সমস্যায় পড়বো। তাই রাস্তা করা চলবে না, তাতে প্রাণ যায় যাক, আমরা রাস্তা হতে দেবো না। কই রে, এই কোথায় সব? এদিকে আয়, এদিকে আয় দেখি। অবস্থা সুবিধার নয় রে, ওরা আবার লোক টাকাটা কি করছে? এ বাবা, ভালো চান তো মানে সরে পড়ুন মন্ত্রী মশাই, তাহলে কপালে দুঃখ আছে। সে কি? তাই তো দেখছি। না না, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো সরে পড়ি। খুব তো বড় বড় কথা বলেছিলে, তাই এবার কি হলো? মুখ চুন করে সুরসুর করে সেই তো চলে আসতে হলো। কি করবো মহারাজ, ওরা এমন তেড়ে এলো। ওরা তেড়ে এলো আর তুমিও মিশরে এলে। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, কাজটা খুব সহজ নয়। কিন্তু আমি তো ওদের ভালোর জন্যই রাস্তা পাকা করার কথা বলেছিলাম। ওরা যে উল্টো বুদ্ধির লোক মহারাজ, সোজা কথা ওদের মাথায় ঢুকবে কি করে? এমন বলছে যেন ওদের ঠিকুজি একেবারে মুখস্থ করে রেখেছে। অতই যখন তোমার গান, তখন যাও না, দেখি কেমন রাস্তা বানাতে পারো। হ্যাঁ হ্যাঁ গোপাল, করে দেখাও দেখি কোন কেরামতি।
আমিও দেখতে চাই ওদের বোঝানোর উপায়টা কি। আপনি যখন বলছেন মহারাজ, তখন না হয় আমি যাব, আর সঙ্গে আপনিও যাবেন ছদ্মবেশে। নিজের চোখেই দেখবেন ওরা যেমন যা বোঝার ঠিক বুঝবে, আর রাস্তাও ঠিক পাকা হবে। ওই গেলে কোথায় সব? একবার যে এসে আমার কথা শুনতে হবে। আবার কি হলো? আবার সেই রাস্তা বানানোর মতলব বুঝি? হ্যাঁ, না না না, রাস্তা পাকা করা যাবে না, সে কথা তো আমরা শুনিয়েই দিয়েছি। সে কি আমি জানি না ভেবেছো? তবে বলছিলাম কি, পাগলেও তো নিজের ভালো বোঝে, কিন্তু তোমরা তো দেখছি সেটাও বুঝছো না। ও, পাকা রাস্তা হলে আমাদের ভালো হবে বলছো, তাই তো? কিসের ভালো? হ্যাঁ, কিসের ভালো? থাক, তোমরা যখন চাইছোই না, তখন আর শুনে কি হবে? না 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 না, এসেছো যখন বলে যাও। হ্যাঁ, বলতেই হবে। তবে শোনো, ধরো কাল তোমরা কারোর কিছু চুরি করলে, কিন্তু কাদায় পায়ের ছাপ পড়লে, তোমরা তো ধরা পড়ে যাবে। তার থেকে পাকা রাস্তা হলে পায়ের ছাপও থাকবে না, আর তোমাদের কেউ ধরতেও পারবে না। আরে বাস, তাই তো, এটা তো আগে ভাবিনি। না না, প্রাণ যায় যাক, রাস্তা হবেই হবে। সত্যি গোপাল, তোমার এলেম আছে বলতে হবে, কিন্তু লোকজন কেমন ভাবে রাজি করালে কি করে বলো তো? ব্যাপারটা খুব সহজ মহারাজ। আগে মানুষের মন বুঝতে হবে, তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে। আমি তো সেটাই করেছি মহারাজ। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না।